থাকবে সত্য, বাঁচবে হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যত তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। বিশ্বাস রাখো সত্যের পথে, ভালোবাসা আশা পুণ্যের সাথে, বীর বেশ পড়ে সত্য চলবে অনন্তকাল জুড়ে। আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান। জীবন দিয়ে গাও গো আজকে সত্য আমারই প্রাণ। হ্যাঁ কি? না না, সাহেবের আজ এখানে আসার কথা না। না, হ্যাঁ 1 ফুট পর্যন্ত খোঁড়া হয়ে গেছে। হ্যাঁ, না না, লাইনে আসেনি এখনো। হ্যাঁ কেন, কখন? ও দাদা, তুমি আজকে আমার কেস খাওয়াবে। তুমি এক কাজ করো, তুমি দুপুর পর্যন্ত ব্যাপারটাকে যেভাবে হোক টানো। হ্যাঁ, আমি এদিকটা ম্যানেজ করছি। হ্যাঁ 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 হ্যাঁ, আরে বাবা, ওই 3 ফুট পর্যন্ত করলেই চলবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে চল চল। হ্যাঁ ঠিক আছে, ওকে। আরে আরে তাড়াতাড়ি কর, আজকের লাইনটা এক্ষুনি বড় সাহেব আসছেন চেক করার জন্য, ইন্সপেকশন আসছেন। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। ভূত কঙ্কাল, কি এখানে? হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, এই দেখুন স্যার, এই দেখুন স্যার। একটু সরে যান, সরে যান, দেখুন স্যার, সরে যান, একটু পেছনে চলে যান। রাস্তার ধারে কাজ করছি না, মাঠে ঘুরতেই না বেরিয়ে এলো। যাবেন, নিচে করো। লেবাররা খুব ভয় পেয়ে গেছে স্যার। আপনার ভয়ের কোনো কারণ নেই, আপনি তো সরকারি অনুমতি নিয়ে কাজ করছেন। পারমিশন না থাকলে আর কাজ করবো কেন স্যার? এতদিন ধরে তো পাইপলাইনে কাজ করছি, কিন্তু এরকমটা আগে তো কোনোদিন দেখিনি স্যার। এই দেখুন, এটা তো মেয়েদের মাথার টিকলি। স্যার তাও আবার সোনার। স্যার তার মানে এটা একটা মহিলার কঙ্কাল। কিন্তু স্যার, মেয়েরা তো এমনি সময় মাথায় টিকলি পড়ে না। কিন্তু এখনো টিকলিটা রয়েছে, তার মানে এই মহিলাকে কেউ কোনো সোশ্যাল ফাংশন থেকে তুলে নিয়ে এসে মার্ডার করে এখানে পুঁতে দিয়েছে। ইটস আ কেস অফ মার্ডার। কিন্তু এইভাবে রাস্তায় পুঁতে রাখাটা সহজ ব্যাপার নয় স্যার। সহজ ব্যাপার না হলেও যে লোকটা কাজটা করেছে তার কাছে এটা খুব সহজ ছিল। একটা কারণেই সহজ হতে পারে স্যার, যখন এই মার্ডারটা হয়েছিল তখন নিশ্চয়ই রাস্তাটা খোঁড়া ছিল। আচ্ছা, আমার একটা কথা বলুন তো, আপনি এখন কাজ করছেন, মানে আপনার কাজ করার আগে কারা এখানে কাজ করেছিল, কতদিন আগে কাজ হয়েছিল? আমার কাছে সব রকম ডিটেলস আছে স্যার। ওই গত বছর ওই 12 আর 13 জুন এইখানে ওই ফাইবার কেবল পাতার কাজ হয়েছিল স্যার। 12 আর 13। এই লোকটাকে কে? আমাকে দেখে পালালো কেন? ওই লোকটা। ও স্যার, ও ভূত স্যার, ভূত। এই জঙ্গলেই থাকে। কিন্তু আমাদের কাজটার কি হবে স্যার? আপাতত বন্ধ থাকবে, আর ওই কঙ্কালটা আমরা ফরেন্সিকে নিয়ে টেস্ট করবো। আর লাস্ট ইয়ার এখানে কে কাজ করেছিল, কোন কন্ট্রাক্টরের আন্ডারে কাজ হয়েছিল, সমস্ত ডিটেলস আমাদের চাই। আমার কাছে সব ডিটেলস আছে স্যার, সব আমি দিয়ে দিচ্ছি। কিন্তু স্যার দেখবেন, এইসব চক্করে পড়ে আমরা যেন কোনোভাবে ফেঁসে না যাই। সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো, যারা সেদিন এখানে কাজ করছিল তারা দেখলো না যে কেউ একজন এখানে মাটিতে লাশটা পুঁতে দিয়ে গেছে।
তাহলে কি কন্ট্রাক্টরদের মধ্যেই কেউ এই কাজ করেছে? কি বলছেন স্যার? কাজকর্ম ছেড়ে দিয়ে হঠাৎ খুন খারাপি করতে যাবো কেন? গত বছর ফ্রিটো রোডে ফাইবার কেবল লাগানোর কাজটা আপনি করেছিলেন তো? না, মানে হ্যাঁ, আই ওয়াজ দ্য কন্ট্রাক্টর। কাজটা করেছিল আমার লেবাররা। হঠাৎ খুন করার ইচ্ছা আপনার না থাকলেও আপনার লেবাররা তো কাজটা করতেই পারে। ও কি করে জানবে সেটা? ওকে কেন এসব ব্যাপারে জড়াচ্ছেন? আপনি কে? ও পৌলমী, আমার ওয়াইফ। পৌলমী, আপনি কি জানেন গত বছর লাস্ট আপনার হাজবেন্ড ওই রাস্তায় কাজ করেছিলেন, আর সেখান থেকে আমরা একটা মেয়ের মৃতদেহ পাই। আপনি হয়তো এটা জানেন না যে আপনার হাজবেন্ড ক্রাইম করার জন্য আমরা যদি মনে করি তাহলে এক্ষুনি ওনাকে অ্যারেস্ট করতে পারি। আর তাই চেঁচামেচি না করে আমাদের সাথে কোঅপারেট। স্যার বিশ্বাস করুন, আমি সবসময় কোঅপারেট করতে চাই। আর বিশ্বাস করুন, ফ্রিটো রোডে ওই কাজটা আমি করেছিলাম ঠিকই, কিন্তু ডেড বডির ব্যাপারে আমি কিচ্ছু জানি না স্যার। স্যার, আপনি আপনার ফাইলগুলো ফেলে এসেছিলেন। স্যার এই তো বীরেন ছিল ওই দিন ফ্রিটো রোডে কাজটার সময়, ওকেই জিজ্ঞেস করুন না। ঠিক আছে, এখন আপাতত আপনার ওই লেবারের লিস্টটা দিন তো, যারা 12ই জুন ফ্রিটো রোডে কাজ করেছিল। আমরা আমাদের সময় মতো ওদের সাথে কথা বলে নেব। হ্যাঁ দামি, স্যার। ওই তারিখের মিসিং রিপোর্ট চেক করলে? ইয়েস স্যার, কিন্তু 12 বা 13 তারিখে কোনো মহিলার মিসিং রিপোর্ট তো কোথাও জমা পড়েনি। হোয়াট? মিসিং রিপোর্ট জমা পড়েনি? এটা কিভাবে সম্ভব? স্যার, আমি অন্যদিকেও খোঁজ নিলাম, কোনো মহিলার মিসিংয়ের ব্যাপারে কোনো খবর নেই, অন্তত পার্টিকুলার ওই ডেটে। এটাও হতে পারে না, কিন্তু নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। সো 1 বছর আগেকার ঘটনা, কোনো ক্লু বা উইটনেস পাওয়া ইজ কোয়াইট টাফ। টাফ? টাফ নয় দামিনী, এমন তো কেউ আছে এই ঘটনাটার পেছনে যে খুব ভালো করে জানে কি হয়েছে। স্যার, স্যার আমি একটা কথা বলবো স্যার? হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, স্যার আমি ফ্রিটো রোডের ম্যাপটা দেখছিলাম স্যার। স্যার ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং স্যার। দেখুন মানে কিন্তু সত্যি আমাদের এই মুহূর্তে কিছু উইটনেসের দরকার। রাস্তার ম্যাপ দেখে কি করব? না মানে স্যার ম্যাপটা দেখে আমার একটা জিনিস মনে হয়েছিল, তাই বলছিলাম আর কি স্যার। হ্যাঁ, কি মনে হয়েছে তোমার ম্যাপটা দেখে? বলে ফেলো। বলবো স্যার? আরে বাবা বলোই না। হ্যাঁ স্যার, দেখুন স্যার, স্যার মেয়েটার কঙ্কালটা পাওয়া গেছে স্যার রাস্তার এখান থেকে। হ্যাঁ, আর স্যার রাস্তাটা দেখুন সোজা চলে গেছে জঙ্গলে স্যার। হ্যাঁ, কিন্তু তাতে কি হয়েছে? তাতে মানে না মানে স্যার ভেবে দেখুন, রাস্তার এত কাছে যদি জঙ্গলটা হয়েই থাকে তাহলে স্যার কিলার মেয়েটাকে রাস্তায় কেন পুঁতে রাখবে স্যার? ভেরি গুড সাত্তকি, গ্রেট জব, রাইট ইউ আর। এই ব্যাপারটা কেন আমাদের মাথায় আসেনি? আরও আগে মাথায় আসা উচিত ছিল। গুড সাত্তকি, ভেরি গুড। সো আপনি আরেকটা জিনিস লক্ষ্য করেছেন কি? বেসিক্যালি দ্য লেন ইজ বাইফিকেটেড, আর অন্য লেনটা চলে যাচ্ছে একটা হোটেলের দিকে। রাইট। স্যার, তার মানে মেবি মেয়েটা ওই হোটেল থেকে এসেছিল। হতে পারে, নাও হতে পারে। এই হতে পারা আর নাও হতে পারার মধ্যে কেন থাকবো আমরা? প্রমাণ চাই, আমাদের শিওর হতে হবে। স্যার, আপনার ওই লোকটার কথা মনে আছে জঙ্গলের মধ্যে, পাগল মতো? ভূত? রাইট স্যার, একবার ওই ভূতকে ইন্টারোগেট করতে পারলে ভালো হতো। তার আগে আমাদের ওই লেবারদের সাথে কথা বলতে হবে। ওই লেবার যারা ওই রাস্তাতে 1 বছর আগে কাজ করেছিল। তেজ, স্যার, ওদের খবর দাও, আমি ওদের সাথে কথা বলবো ফার্স্ট। স্যার।
দেবু, তুমি আমাকে হঠাৎ এখানে কেন ডাকলে? একটু দরকার ছিল ভাই, তাই ডেকেছি। শোন না, আমি না কদিনের লেগে একটু বাইরে যেছি। কোথায়? তেমন কিছু নয় ভাই, ভাবছি একটু দেশের বাড়ি থেকে ঘুরে আসবে। দেশের বাড়িতে? হ্যাঁ। তা তুমি আমাকে এখানে কেন ডেকেছো? হ্যাঁ বলছি, এটা রাখ ভাই। এটা কি কি আছে এতে? তেমন কিছু নয় ভাই, আমার কিছু প্রয়োজনীয় জিনিস আছে তোর কাছে রেখে যাচ্ছে, আমি ফিরে এসে তোর কাছ থেকে ফেরত নিয়ে নেবো। কি ব্যাপার? কিন্তু আমাকে দিচ্ছ কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। মারি কহছি, তোর না এত প্রশ্ন আমার ভালো লাগে না। আরে কহছি তো আমার কিছু প্রয়োজনীয় জিনিস আছে ভাই, সঙ্গে নিয়ে যেতে পারবো না, বুঝছিস না কেন? আমি এসে তোর কাছ থেকে নিয়ে নেবো। এখন পরে কোনো ঝামেলা হবে না তো? কি ঝামেলা হবে কহ তো? দেখ ভাই, যদি তোর রাখতে ইচ্ছা না করে তুই কয়ে দে, আমি অন্য কারোর কাছে রেখে যাচ্ছি। ঠিক আছে, দাও। শুন ভাই, সাবধানে থাকিস। হ্যাঁ, এটাকে একটু সাবধানে রাখিস। হ্যাঁ, আমি এসে তোর কাছ থেকে নিয়ে নেবো। হ্যাঁ, চললাম আমি ভাই। ঠিক আছে। হ্যালো, কাজ আছে? কি কাজ? হ্যাঁ, কেন? আমি আবার কি করলাম? আমাকে কেন যেতে হবে? স্যার, কঙ্কাল? ওখানে কঙ্কাল কোথা থেকে এলো? সেটা কি আমরা জানবো? এটা কিন্তু প্রশ্ন ছিল, এবার উত্তরটা চাই। উত্তরটা। স্যার, আমি তো আগেই বললাম, আমরা নিজেরাই জানি না। আর আমরা নিজেরাই যখন জানি না, তাহলে আপনার প্রশ্নের উত্তর দেবো কেমন করে? আপনারা ওখানে কাজ করছিলেন, তাহলে আপনারা জানবেন না তো জানবে কারা? স্যার, আমার বদনাম হয়ে যাবে, আমার ব্যবসার খুব ক্ষতি হয়ে যাবে, বিশ্বাস করুন। আর একবার নাম খারাপ হলে তাহলে আমরা আপনার নাম বা ব্যবসা নিয়ে ওরিক নই অজয়বাবু, বরঞ্চ আমরা ওই কঙ্কালটাকে নিয়ে অনেক বেশি চিন্তিত। কে জানে কোন দুর্ভাগা মেয়ের জীবন নিয়ে কে ছেলে খেলা করেছে। শুনুন, আপনারা যদি কিছু জেনে থাকেন বা দেখে থাকেন তাহলে কিন্তু সোজাসুজি বলে দিন, সেটা আপনাদেরই মঙ্গল। স্যার, সত্যি বলছি, আমরা কিছু জানি না। আমরা দিনরাত ওখানে কাজ করতাম, আর তখন যদি কিছু হয়েই থাকতো তাহলে আমরা নিশ্চয়ই জানতাম। আমরা কিচ্ছু জানি না, বিশ্বাস করুন। আরে তোরা কিছু বল। সত্যি বলতে কিছুই জানি না, কিছুই জানি না। যদি সত্যিই আপনারা না জেনে থাকেন, তাহলে কে ওখানে ওটাকে রাখলো? যে রেখেছে সে জানতো যে ওই জায়গাটা কেউ খুঁড়বে না। তাহলে ট্রেস করা যাবে কিভাবে? করা যাবে ইন্দ্র, শুধু তার একটা ছোট্ট ভুলের জন্য আমাদের ওয়েট করতে হবে। স্যার, এইদিকে এইদিকে। বলছি, অত মন দিয়ে কি দেখছেন? এই কঙ্কালটাকে পরীক্ষা করছি।
এই রহস্য খুঁজে বার করেছি, অনেক রহস্য আছে এর মধ্যে। রহস্যের কি আছে স্যার? আমরা তো জানি কঙ্কালটা একটা মেয়ে। বোকার মতো কথা বলো না সার্থকী, আমিও জানি কঙ্কালটা একটা মেয়ের, তার জন্যই এত বেশি রহস্য এবং সেটা খুঁজে আমি বার করেছি। না মানে আপনি না খুঁজে বার করেছেন, কিন্তু আমরা তো জানি না। যদি আমরা একটু জানতে পারি যে আপনি কঙ্কাল থেকে কি রহস্য টেনে বার করলেন? হ্যাঁ, যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এই ভদ্রমহিলার ঘাড়ের এখানে আঘাত করা হয়েছে এবং পুরো ঘাটটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই দেখো ঘাড়ের এখানে একটা দাগ আছে, ভালো করে লক্ষ্য করো। মাই গড, এইভাবে খুন করা হয়েছে? শুধু তাই নয় ইন্দ্র, দেখো এটা কি নখ। কিন্তু এই নখটা এই ভদ্রমহিলার নয়। তাহলে এটাই দাঁড়াচ্ছে যে অন্য কোনো এক ভদ্রমহিলার নখ, মানে এর মৃত্যুর সঙ্গে সেই ভদ্রমহিলা জড়িত। হোয়াট? অন্য মহিলা মানে কিলার একজন মহিলা? শুধু তাই নয়, এই ভদ্রমহিলার বিয়ের দিন একে খুন করা হয়েছে। তোমরা যে শাড়ির স্যাম্পলটা দিয়েছিলে সেটা একটা বেনারসি। বিয়ের দিন মার্ডার, আর মার্ডার করেছে একজন মহিলা। তুমি ভুলে যাচ্ছ রণজয়, যে রাঁধে না সে চুলও বাঁধে। এখন যাও ওই ভদ্রমহিলাকে খুঁজে বার করো যিনি এই খুনটার সঙ্গে জড়িত, প্লিজ। স্যার দামিনী, ভূত এখানেই কোথাও আছে, আর ওর সাথে আমাদের একবার কথা বলা দরকার। একটা কাজ করো তো, জায়গাটা খুব ভালো করে সার্চ করো। তুমি এদিকটা যাও, আমি এদিকটা দেখছি। উঠায় আয়, উঠায় আয়, কিচ্ছু করবো না, এদিকে আয়, চলো এদিকে চল। সত্যি কথাটা শুধু আমাদের বলে দাও, ভূত ভয় পেও না। আমি কিছু জানি না, আমি কিছু দেখিনি। তুই কিছু দেখিস নি, তুই কিছু জানিস না, তাহলে ভয় পাচ্ছিস কেন? না না না, আমি কিছু দেখিনি, আমি কিছু জানি না, আমার ছেড়ে দাও। ও কঙ্কাল মঙ্কাল কি করে এলো আমি কিছু জানি না। ছেড়ে দেবো তোকে, ছেড়ে দেবো যদি কয়েকটা কথা ঠিকঠাক উত্তর পাই। তুই সেদিন কি দেখেছিলিস বল, বল সেদিন কি দেখেছিলিস? সত্যি কথাটা বলো ভূত, তোমার কোনো ভয় নেই, বিশ্বাস করো, আমরা তোমার কোনো ক্ষতি করব না। 1 বছর আগে সেই রাতে তুই কাকে দেখেছিলিস আর কি দেখেছিলিস? সেই রাতে একটা গাড়ি এসছিল, আমার চোখের উপর এমনভাবে আলোটা ফেললো, আমার ঘুমটা গেল ভেঙে। আর কি দেখেছিস? কে ছিল ওই গাড়িতে? আর কি দেখেছিস বল? তারপর দেখলে ভূত, মনে করার চেষ্টা কর। একটা লোক নামলো, মুখটা ঠিক মনে পড়ছে না, অন্ধকারে আবঝা লাগছিল, মনে হচ্ছিল স্বপ্নে দেখছি না। আর কি করলো সে গাড়ি থেকে নেবে? গাড়ি থেকে দুজনের ছায়া দেখতে পেলাম। বল বল বল। ওরা যেন কী সব কথাবার্তা বলছিল। বলার পর একটা গর্তের মধ্যে কি একটা লোককে ফেললো,
তারপরে আমার খুব ভয় লাগলো। আমি আমি আর কিছু না করে চুপটি করে শুয়ে বললাম। নইলে ওরা আমাকে মারতো। আর কিছু দেখেছিস? না, আমি আর কিছু যাই না। হ্যালো, এখানে মনে হয় কোনো গন্ডগোল আছে। ওকে। দেবুকে ঠিক সুবিধা ঠেকছে না, তোমরা তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি আসছি। স্যার, আমাকে ইন্দ্র স্যার একবার ডাকছেন। স্যার, উনি লেবারদের ফলো করছেন, সো আই হ্যাভ টু জয়েন হিম। ওকে, মুভ। স্যার, রাত্রিবেলায় গাড়ি এলো, তাতে দুজন নামলো, একজনকে নিয়ে গর্তে ফেলে দিল। কে ছিল? কে ছিল ওই গাড়িতে? কে? আপনারা? হ্যাঁ আমরা। কি ফেলছিলে? কি আছে এই ব্যাগে? বিশ্বাস করুন, আমি কিছু জানি না স্যার এই ব্যাগে কি আছে। স্যার, স্যার গয়না স্যার। গয়না? কোথা থেকে পেলে এগুলো? স্যার, গয়নার মধ্যে রক্ত আছে। বিশ্বাস করুন স্যার, আমি কিছু জানি না। এই ব্যাগটা আমাকে রাখতে দিয়েছিল, তাই ভয়ে ভয়ে আমি লুকিয়ে ফেলতে যাচ্ছিলাম স্যার। সত্যি কথা বলে দেবু, এই গয়নাগুলো কার? কাকে খুন করে তুমি এই গয়নাগুলো নিয়ে এসেছো? স্যার, আমি কিছু জানি না। এই ব্যাগটা তো আমাকে রাখতে দিয়েছিল বীরেন। বীরেন? বীরেন পেল কিভাবে? স্যার বিশ্বাস করুন, আমি কিছু জানি না স্যার এই ব্যাগে কি আছে। স্যার, আপনাদের দেখার পর থেকে ও যেন কেমন হয়ে গেছে স্যার। আগে তো আমরা স্যার একসাথে কাজ করতাম স্যার। 12ই জুন তুমি আর বীরেন একসাথে ছিলে? আমি ছিলাম না স্যার, আমি তো এক রাতের জন্য দেশের বাড়িতে গিয়েছিলাম। বীরেন ছিল স্যার, বীরেন। বীরেন? স্যার, বীরেন খুনটা করেনি তো? বীরেন এখন কোথায়? তাড়াতাড়ি বলো।
ওয়েলকাম স্যার, বলুন কি শাড়ি দেখাবো? না, আমি কিছু দেখতেও আসিনি, কিনতেও আসিনি। আমি একটা ব্যাপারে জানতে এসেছি। হ্যাঁ বলুন না। দেখুন তো, এটা আপনাদের দোকান থেকে বিক্রি হয়েছিল? এটা তো দেখে মনে হচ্ছে বেনারসির টুকরো। আর এটা আপনি পেলেন কোথা থেকে? মাটির তলায় চাপা পড়েছিল। যাকে সব কথা, তাহলে তো আপনি বলতে পারবেন যে এটা আপনার দোকান থেকে কেনা হয়েছিল কিনা আর কে কিনেছিল? এক মিনিট, আমাকে না রেজিস্টার খাতাটা একটু চেক করে দেখতে হবে, কারণ এটা তো খুব দামি আইটেম, যার জন্য এটা বিক্রিও হয় খুব কম। আমি একটু চেক করে নিই রেজিস্টার খাতাটা। শিওর, একটু দেখুন না কে কিনেছে। চেক করে বলুন প্লিজ। এটা লাস্ট 2 মাস আগে বিক্রি হয়েছিল। না, আমি 2 মাস আগের কথা বলছি না, গত বছর জুন মাসের আগে কে কিনেছিল সেটা বলুন। এক মিনিট, তিলোত্তমা বলে কেউ কিনেছিলেন। উনি আমাদের এখানকার রেগুলার কাস্টমার, আমাদের রিকোয়েস্টে উনি শাড়িটা নিয়েছিলেন। তিলোত্তমা? অ্যাড্রেসটা কি? এত ধুলো ময়লা। লাস্ট কিছুদিন এখানে কেউ এসেছে বলে তো মনে হয় না। অনেকদিন কিছু ব্যবহার করা হয়নি। কিছু না, তোমার বিয়ের কার্ড। বারোই জুন মানে সেদিন রাত্রেই। ও মাই গড, ব্যাংকুয়েট হলের যে ঠিকানাটা দেওয়া আছে সেটা তো ক্রিটো রোডের খুব কাছে। পুরো জায়গাটা ভালো করে খুঁজতে হবে। তিলোত্তমার ফাঁকা বাড়ি, 12ই জুন বিয়ে, ক্রিটো রোডের কাছে সেই ব্যাংকুয়েট হল, আর ক্রিটো রোডের গর্তের মধ্যে ডেড বডিটা পুঁতে ফেলা। তার মানে তো সব কটা প্রশ্ন একসাথে করলে উত্তর তো একটাই, কঙ্কালটা তিলোত্তমা নয় তো? কার সাথে? মলয়। তিলোত্তমার সাথে বিয়ে মলয়। তার মানে কি এইসব ঘটনার পেছনে মলয় আছে?
নমস্কার, বীরেনের বাড়ি কোন দিকে বলতে পারবেন? হ্যাঁ, আপনারা? সিআইডি কলকাতা ভিউ। আচ্ছা, আপনি কি চেনেন বীরেনকে? হ্যাঁ, আমার দাদা। দাদার তো খুব জ্বর। জ্বর মানে? কোথায় বীরেন? দাদা ঘরে শুয়ে আছে। যেদিন থেকে শহর থেকে ফিরেছে সেদিন থেকেই শুয়ে আছে, কথা বলতে পারে না, থেকে থেকেই অজ্ঞান হয়ে যাচ্ছে। দাদাকে কিসের জন্য দরকার আমাকে বলতে পারেন? সব বলবো, তার আগে আপনি আপনার দাদার কাছে আমাদের নিয়ে চলুন তাড়াতাড়ি। ঠিক আছে। বীরেন, বীরেন আমাদের সব সত্যি কথা বলো। ওই কঙ্কালটা কোথা থেকে এলো সেটা তুমি জানো? বলো বলো বীরেন, আমরা বোঝার চেষ্টা করছি, বলো। বীরেন, ওই গয়নাগুলো কোথা থেকে এলো সেটা তুমি জানো? আমাদের সত্যি কথা বলো। যে যে মারা গেছে তাকে তুমি চেনো? বীরেন, বীরেন বলার চেষ্টা করো। কেন বারবার করে জোর করছেন? দেখতে পাচ্ছেন না দাদার কষ্ট হচ্ছে? বীরেন, বীরেন তুমি বলার চেষ্টা করো। বীরেন, তুমি কিছু জানো? বুঝতে পারছি তোমার বোন। কি হয়েছে? কি হয়েছে তোমার বোনের, বলো। আচ্ছা, আপনি কি কিছু ওই ব্যাগের ব্যাপারে জানেন? মানে ওই গয়নার ব্যাগের ব্যাপারে? খালি আপনার দিকে বারবার ইশারা করছে তো, তাই। আমি 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 গয়নার ব্যাপারে, ব্যাগের ব্যাপারে কিছু জানি না। আমি কিচ্ছু জানি না। হ্যাঁ, বুঝতে পারছি। তোমার বোন, তুমি আর তোমার বোন, তারপর তারপর কি? স্যার, এভাবে তো কিছুই বোঝা যাচ্ছে না। স্যার, বীরেন তো কথা বলার পরিস্থিতিতেই নেই। দামিনী, শতকি, তোমরা এই বাড়িটা আর ওর ব্যাগ জিনিসপত্র যা যা আছে একটু চেক করো, দেখো যদি কিছু পাওয়া যায়। স্যার, চেষ্টা করো বীরেন। স্যার, তেমন বিশেষ কিছুই পেলাম না স্যার। বলো বীরেন, কি বলতে চাও বলো। সাতকি, একবার ওই দিকটা দেখো তো। স্যার, বলো বলো বীরেন, কি বলতে চাইছো বলো, বলো। এই ব্যাগটা কি আছে? বীরেন দেখো, সাতকি দেখো, তাড়াতাড়ি দেখো, ওর মধ্যে কিছু পাবো। বীরেন, এ তো টিকিট, রক্ত লাগা। বীরেন, টিকিটে রক্ত কিভাবে লাগলো? স্যার, ও কি বলতে চাইছে কিছু তো বোঝা যাচ্ছে না স্যার। বোঝা যাচ্ছে সাতকি, ও যে ওই খুনের দিন ওইখানে ছিল সেটা বোঝা যাচ্ছে, কিন্তু ও আমাদের বোঝাতে পারছে না। শুনুন, আপনি একটা কাজ করুন, আপাতত আমরা যা পেয়েছি তাই দিয়ে আমাদের খোঁজ চালাচ্ছি, কিন্তু বাকি সব কিছু জেনে বার করার দায়িত্ব কিন্তু আপনার, ঠিক আছে? কিন্তু আমি, আপনাকে পারতেই হবে, কিন্তু সবার আগে আপনার দাদাকে সুস্থ করে তুলুন, ঠিক আছে? যে মেয়েটার সাথে আপনার বিয়ে হওয়ার কথা ছিল, সেই মেয়েটা নিখোঁজ, আর আপনি তার খোঁজ করার চেষ্টাও করলেন না। কি বলছেন স্যার? আমি তিলোত্তমার অনেকবার খোঁজ করেছি, কতবার ওকে ফোনে ট্রাই করেছি, চারদিকে খুঁজেছি, কিন্তু ওর কোনো খবর পাইনি। খুঁজেছিলেন? কিভাবে খুঁজেছিলেন? লাস্ট কবে দেখা হয়েছিল আপনার তিলোত্তমার সাথে?
তিলোত্তমার সঙ্গে আমার লাস্ট দেখা হয়েছিল আমাদের বিয়ের দিন, যখন ও পার্লার থেকে ফিরেছিল। তখন কটা বাজে? এই রাত 8টা সাড়ে 8টা বাজে, সেই শেষ দেখা ওর সাথে আমার। আর তারপর থেকে ওর খোঁজও পেলেন না, তাই তো? না স্যার, আমি ওকে অনেকবার ফোন করেছি, কিন্তু বারবার ফোনে সুইচ অফ বলছে। সেটাই স্বাভাবিক, কারণ ততক্ষণে তিলোত্তমাকে মেরে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল। কি বললেন? তিলোত্তমা খুন হয়েছে? হ্যাঁ, এবার বোধ হয় আপনি কিছু বলবেন। হ্যাঁ আচ্ছা স্যার, আমি জানি এই খুনটা কে করতে পারি, মানে কারা করতে পারে। কারা? ওর অনেক আত্মীয় চাইনি যে আমাদের বিয়েটা হোক, এই নিয়ে অনেক ঝামেলা হয়েছিল। পরে আমি অনেক কষ্টে এই ঝামেলাটাকে মিটিয়েছিলাম। তাহলে কি আপনি সন্দেহ করেন যে ওর কোনো আত্মীয়রা এই কাজটা করেছে? হতে পারে স্যার, কারণ আমাদের বিয়েতে ওর এক আত্মীয় আসেননি। আত্মীয় বিয়ের দিন আসেনি? কে সেই আত্মীয়? আপনি চেনেন তাকে? না, তবে শুনেছিলাম আমাদের বিয়েটা নিয়ে তিলোত্তমার সঙ্গে তার খুব ঝগড়া হয়েছিল। আপনারা তাকে খুঁজে বার করুন স্যার। আমার মন বলছে এই আত্মীয়ই যে তিলোত্তমাকে খুন করেছে। স্যার বীরেন হাত নেড়ে ওর বোনের দিকে ইশারা করছিল। মানে ঠিক স্যার, আমার মনে হচ্ছে বীরেন ওই আত্মীয়ের কথা কিছু বোঝাতে চাইছিল স্যার। কে সে? কে কে? বীরেন হাত নেড়ে ইশারা করে কার কথা বোঝাতে চাইছিল? কে? স্যার একবার ওই ক্রিটো রোডে যেতে চাই। আমার মনে হচ্ছে ওই রাস্তাতেই আমরা আসল কিলারের সন্ধান পাবো। ক্রিটো রোড? একটা ব্যাপার আমি শিওর, এটা কোনো প্রি প্ল্যান মার্ডার নয়। ইটস আ কেস অফ অ্যাক্সিডেন্ট। ঠিকই বলেছেন স্যার, নাহলে কেউ মার্ডার করে ডেড বডিটা রাস্তার মধ্যে পুঁতে দিয়ে যাবে কেন? কিন্তু স্যার ভূত যেটা দেখেছে সেটা ভূত ঠিকই দেখেছে, ঠিকই বলেছে। কিলার মার্ডারের পর বডিটা এখানে পুঁততে আসে গাড়ি নিয়ে। আর বীরেন তখন এখানেই কাজ করছিল, তার মানে বীরেনই প্রথম ডেড বডির সাথে কিলারকে দেখতে পায়। রাইট ইউ। কারণ দেবু তখন এখানে ছিল না, দেশের বাড়িতে ছিল, আর বীরেন এখানে একা ছিল, কোনো লেবার ছিল না। চলো জায়গাটা একবার চেক করি। আচ্ছা স্যার, তাহলে এই তিলোত্তমাকে কে খুন করেছে? সেটা তো মনে হয় স্যার ওরই কোনো রিলেটিভ হতে পারে। হতে পারে যে ওর কোনো রিলেটিভের জন্য দায়ী, কিন্তু কে সেই রিলেটিভ সেটা আমাদের আগে খুঁজে বার করতে হবে। এতদিন পেরিয়ে গেছে, এখন কি আর এই রাস্তা থেকে নতুন কোনো ক্লু খুঁজে পাওয়া যাবে? একটা জিনিস খুব ভালো করে ভেবে দেখো, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলেও হতে পারে। মানে আমি পুরো ঘটনাটার কথা বলছি। আমরা যখন খুলিটা পাই তখন খুলিটার মাথায় একটা টিকলি পড়া ছিল। তার মানে টিকলি কোনো সাধারণ মেয়ে বাড়ির মধ্যে পড়ে থাকে না। মেয়েটা কোনো অকেশনের মধ্যে ছিল, কোনো অনুষ্ঠান বাড়ি। আর এই যে ঘটনাস্থল, এই ঘটনাস্থল থেকে খুব কাছেই ওখানে একটা হোটেল আছে। মেয়েটা ওই পার্লার থেকে সেজে ফিরছিল, আর আসার পথেই রাস্তায় ঘটনাটা ঘটে। কিলার তখন বডিটাকে নিয়ে এই জঙ্গলের মধ্যে আসে, এসে ভূতকে দেখে ফেলে। তখন বডিটাকে জঙ্গলের মধ্যে না রেখে এইখানে রাস্তায় গর্তের মধ্যে বডিটাকে ফেলে দেয় এবং মাটি চাপা দিয়ে যায়। দ্যাটস অল। আচ্ছা স্যার, বীরেনকে এই কিলারকে কোনোভাবে জানতো স্যার? তা না হলে স্যার এরকম হঠাৎ করে এক কথায় রাস্তায় পুঁতে দিতে রাজি হলো কেন স্যার? কিন্তু স্যার কিলার তো বীরেনকেও মেরে ফেলতে পারে। কিলার বীরেনকে বাঁচিয়ে রাখতে যাবে কেন? হিসাবটা খুব সিম্পল ইন্দ্র। দেখো, কিলারের যতক্ষণ বীরেনের কাছ থেকে কোনো ভয় নেই ততক্ষণই সে বীরেনকে বাঁচিয়ে রেখেছে। শুধু শুধু কেন বীরেনকে মারতে যাবে? হ্যাঁ তেজ, বলো। হোয়াট? টিকিটটা কে, মানে ডিটেলসটা তুমি পেয়ে গেছো? কে কেটেছিল? আমরা আসছি।
ওয়েল ডান, ওয়েল ডান। বীরেনের কাছ থেকে যে টিকিটটা তোমরা পেয়েছিলে, সেই টিকিটটা কে কেটেছিল তার নাম ঠিকানা সমস্ত কিছু পাওয়া গেছে। কে স্যার? অফকোর্স কিলার। এখন শুধু দেখতে হবে, পরীক্ষা করে দেখতে হবে যে তার হাতে নখটা আছে কি নেই। সরি অজয়বাবু, আপনাকে এক্ষুনি যেতে দিতে পারছি না। মানেটা কি? আমাদের রাস্তা আটকাচ্ছেন কেন? কারণ কাজটা এখনো শেষ হয়নি তাই। আপনাদের কাজ শেষ হয়নি তার জন্য আমরা কেন সাফার করব? সাফার তো ক্রিমিনালকে করতেই হয়, ক্রাইম করার অপরাধে। হোয়াট ডু ইউ মিন? তার মানে খুনটা আমরা করেছি? সেটা তো বলবো না এখন, তবে কয়েকটা জিনিস চেক করবো, আর তাহলেই বুঝতে পারবো যে আসল কিলার কি। অজয়বাবু, আপনার হাতটা বাড়ান, বাড়ান। দামিনী, চল হাতটা দেখি। এসব কি হচ্ছে? আমি তো হাতটা দেখি। কিন্তু এই নখটা অন্য কোনো এক ভদ্রমহিলার নখ, মানে এর মৃত্যুর সঙ্গে সেই ভদ্রমহিলা জড়িত। স্যার, বীরেন হাত মেরে ওর বোনের দিকে ইশারা করছিল। হ্যাঁ অজয়বাবু, কি যেন বলছিলাম? আপনাকে তখনই যেতে দেবো যখন আমাদের কাজটা শেষ হয়ে যাবে। আমাদের কাজ শেষ হয়ে গেছে, কিন্তু একটা প্রশ্ন বাকি আছে। প্রশ্ন? কি প্রশ্ন? পৌলমী দেবী, তিলোত্তমা যেন আপনার কে হয়? কে? আপনার বোন না আত্মীয়া? পৌলমী দেবী চুপ করে থাকবেন না। তিলোত্তমা আপনার কে হন? আপনার বোন না আত্মীয়া? চুপ করে আছেন কেন বলুন। আমরা শুধু ইংলিশের সফর না, বাংলায় সফরটাও করাই। কালো অন্ধকার জেলের সফর। স্যার, এসব কি হচ্ছে? আপনারা কেন আমার স্ত্রীকে এভাবে? এই প্রশ্নের উত্তর এখন আপনার স্ত্রী দেবে। বলুন পৌলমী, তিলোত্তমাকে খুন করলেন কেন? কারণ ও আমার বাবার সব সম্পত্তি নিয়ে আমাকে নিঃস্ব করে চলে যাচ্ছিল। কিন্তু সে তো আপনার বোন হয় না, আমি ওকে কোনোদিনই বোন হিসেবে মেনে নিই। ও আমার সব বোন ছিল। ওহো, আর ঠিক সেই কারণে আপনি ওর বিয়ের দিন গেছিলেন প্রতিশোধ নিতে, তাই তো? না, আমি ওকে খুন করতে চাইনি। আমি ওকে বোঝাতে গিয়েছিলাম যাতে ও আমায় কিছুটা সম্পত্তি দিয়ে দেয়, কিন্তু ও শুনল না। না, বাবা আমাকে তোর থেকে বেশি ভালোবাসতো, তাই বাবা আমাকে সব সম্পত্তি দিয়ে গেছে। আর তুই কিনা আমাকে এখানে এনেছিস সব সম্পত্তি ফেরত নেওয়ার জন্য। চুপ কর দিলু। আমার বাবার সাথে তোর কোনো রক্তের সম্পর্ক ছিল না, তাই জন্য এই সম্পত্তির উপর তোর কোনো অধিকার নেই। আমার সম্পত্তি আমার ফেরত দে। না, কিছুতেই না। এইটা তোর শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। বৌদি, তুমি এত রাতে এটা কি? মিরেন্দা, আপনি একটু আসুন। এটা কি? মিরেন্দা কথা বলছি, আমার ভুল হয়ে গেছে। বৌদি, এত মরে গেছে গো। আমাকে বাঁচান মিরেন্দা। আমি কি করবো? আপনি সব দেবো, আপনার যা চাই তার সব দেবো। আমি কিছু করতে পারবো না। ও সব হয় না, ও
সব গয়না আপনি নিয়ে যান, সব কিছু দিয়ে দেবো, সব কিছু দিয়ে দেবো। আপনি লাশটাকে গায়েব করুন, আপনি লাশটাকে গায়েব। কিন্তু আমি প্লিজ 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 লাশটাকে গায়েব করুন, আমি সব কিছু দেবো, সব গয়না দেবো, সব। বৌদি কাম শেষ করে দিয়েছি। আচ্ছা আমি আসছি। আমি বুঝতে পারিনি আমার হাতে এভাবে একটা খুন হয়ে যাবে। আর যখন বুঝতে পারলেন ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। নিজেকে বাঁচানোর জন্য তখন আপনাকে বীরেনের সাহায্য নিতে হলো। কিন্তু কিন্তু আমি তো তিলোত্তমার সব গয়না বীরেনকে খুলে দিয়ে দিয়েছিলাম। আর বীরেনও জানতো যে আপনি একমাত্র বেঁচে থাকা সাক্ষী, বীরেনকেও ছাড়বেন না। তাই জন্য ও টিকিটটা নিজের কাছে রেখে দিয়েছিল বেঁচে থাকার জন্যে। বলমি, অপরাধ কখনো লুকোনো যায় না, একদিন না একদিন তার প্রকাশ ঘটে। আর যখন প্রকাশ হয় তখন অপরাধীকে তার শাস্তি পেতে হয়, আর আপনিও সেই শাস্তিটা পাবেন। শুধুমাত্র লোভের কারণে নিজের বোনকে অস্বীকার করা, রাগের কারণে নিজের বোনকে যে খুন করে, আর খুন করার পরে যে নৃশংসভাবে নিজের বোনকে রাস্তার মধ্যে পুঁতে রাখে, তাকে শাস্তি পেতে হবে, কঠিনতম শাস্তি।